আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো কিভাবে কামিজের মাপে কামিজ কাটিং করতে হয়। তো দেখুন আমি এখানে যে 3 পিসের কাপড় নিয়েছি এরকম পাড় রয়েছে। তো এখানে দেখুন এই পাড়টা আমরা এভাবে করে কেটে নিচ্ছি। তো যতটুকু এখানে ডিজাইন রয়েছে তার থেকে 1/2 ইঞ্চি একটু উপরে নিয়ে পুরো ডিজাইনটা কাটিং করে নিচ্ছি। এখন দেখুন এই যে আমি পুরো কাপড়টা কাটিং করে নিয়েছি, এটা সাইডে রেখে দিচ্ছি এবং কাপড়টা দেখুন এভাবে করে নিয়ে ভাঁজ করে নিচ্ছি। তো আমি কিন্তু এভাবে করে 3 পিস পাজামা বা যাই বলেন না কেন আমি এভাবে কিন্তু কাপড়টা ভাঁজ করে নিই। এভাবে ভাঁজ করলে কিন্তু অনেক সুবিধা হয়, এজন্য এভাবে করে ভাঁজ করে নিই। তো আপনারাও চাইলে এভাবে ভাঁজ করে নিতে পারেন। এখন দেখুন যে সাইডে জোড়া রয়েছে সেই সাইডে কিন্তু আমি রয়েছি। এখন কাপড়টা এভাবে করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই যে আমাদের পুরনো কাপড়, এখান থেকে আমি কামিজের মাপটা নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমাদের বডি হয়েছে 20 ইঞ্চি। তো যেখানে সেলাই রয়েছে বগলের দিকে ঠিক সেখানে কিন্তু এভাবে করে ধরে তারপরে মাপটা নিতে হবে। আর এখন দেখুন এই যে আমাদের মাজার অংশটা রয়েছে এখানে মাপ নিব। তো দেখুন এখানে মাজার অংশ হয়েছে 17.5 ইঞ্চি। আর এখানে যে আমাদের ফাড়া রয়েছে সে ঠিক সেই ফাড়া সোজা কিন্তু ধরতে হবে। তো এখানে এই দেখুন 2 সাইডে 2টা ফাড়া রয়েছে, এই ফাড়া সোজা করে ধরছি। তো এখানে দেখুন আমাদের 19.5 ইঞ্চি হয়েছে। এখন আমরা এই মাপে কামিজটা কাটিং করব। তো এখানে দেখুন আমি হাতা বা গলা কোনো কিছুরই আর মাপ নিচ্ছে না, বাকিটা আমরা বডি অনুযায়ী কাটিং করব। তো দেখুন ঝুলটা আমরা বড়দের 3 পিস কাটিং করার জন্য সবসময় ঝুল কিন্তু 42 বা 43 ইঞ্চি থাকে 3 পিসের। সেই হিসাবে দেখুন এখানে আমি 45 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। সেলাইয়ের পরে আমাদের 42-43 ইঞ্চিতে রবে। তো দেখুন এখানে আমরা যতটুকু পরিমাণে দাগ দিয়েছি সেই দাগটা এখানে মিলিয়ে দিয়ে সমান করে দাগ কেটে নিচ্ছি। এখন দেখুন এখানে আমি যার কামিজটা তৈরি করব গলাটা একটু বেশি বড় বা ডিপ নেয়, তো এর জন্য দেখুন আমি এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং এখানে দেখুন 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো সেমভাবে দেখুন নিচের দিকেও আমি এখানে একই মাপ দিয়ে নিচ্ছি। তো দেখুন এখন আমরা গলার ডিপ নিব। তো পিছন গলার জন্য আমি এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। আর সামনের গলার ডিজাইন হবে এজন্য কিন্তু সামনের গলা এমনিতেই রেখে দিচ্ছি। তো এখানে এমনি আনুমানিক 6 ইঞ্চিতে দাগ দিয়ে রাখছি, এখানে যেহেতু ডিজাইন করব এজন্য। এখন দেখুন বগলের মাপ নিচ্ছে এখানে 6 ইঞ্চি। তো যার কামিজ এটা কিন্তু সে বডিতে চিল পরে কিন্তু হাতা বা বগলটা একটু টাইট ফিট পরে, এজন্য কিন্তু এখানে 6 ইঞ্চিতে দাগ দিচ্ছি। বডি অনুযায়ী কামিজটা কিন্তু হয়তোবা 33 ইঞ্চি হবে, এজন্য আমি সেই মাপে কিন্তু বগলটা কাটিং করে নিলাম। এখন দেখুন এখানে আমরা বডির মাপ নেব। তো এখানে 10 ইঞ্চিতে 4টা ভাঁজে হয় 40 ইঞ্চি। তো এখানে যেহেতু 20 ইঞ্চি বডি রয়েছে তো এখানে আমি 10 ইঞ্চিতে নিয়ে দেখুন আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি বডিটা ঢিল করার জন্য, এবং আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি পাশে যে সাইডে কাপড় থাকে এজন্য। তো এখানে আমি দেখুন 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো দেখুন এই দাগটা দেওয়ার পরে এখানে আমরা মোহরি নিচ্ছি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিলে কিন্তু যথেষ্ট। আমি কিন্তু কোনো কামিজের তালপাট কাটিং করি না। তো উচ্চতা যেহেতু কম তো এজন্য আমি এখানে 6 ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি দূরত্বর জন্য। তো এখন দেখুন মাজাটা আমাদের হয়েছে 17.5 ইঞ্চি। তো 4টা ভাগে ভাগ করলে হয় কিন্তু 8.5 ইঞ্চি। তো এখানে আমি দেখুন আরও 2 ইঞ্চি বেশি নিয়ে এখানে দাগ দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এবং 1 ইঞ্চি বডিটা ঢিল করার জন্য। তো এইভাবে দেখুন খুব সহজেই কিন্তু মাপটা নেওয়া যায়। তো এইভাবে করে দেখুন আপনারাও মাপটা নিতে পারেন। তো এখন দেখুন যে আমাদের কোমরের মাপটা হয়েছে 19.5 ইঞ্চি। তো সেই হিসাবে দেখুন এখানে আমাদের 9.5 ইঞ্চি 2 সুতা হয়। তো এখানে দেখুন আমি আরও 2 ইঞ্চি বেশি নিয়ে এখানে 11.5 ইঞ্চি 2 সুতা পরিমাণে দাগ দিয়ে দিচ্ছি। এটা নিলে কিন্তু পারফেক্ট হবে। এখন দেখুন দাগগুলো আমি মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন নিচে যে ঘেরের কাপড়টা রয়েছে ঘেরের কাপড় এখানে দেখুন 13 ইঞ্চিতে নিচ্ছি। 13 ইঞ্চিতে নিয়ে দাগ দিয়ে দিচ্ছি। আর 1.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি নিচের দিকে ডাউন করার জন্য। এখানে অবশ্যই 1.5 ইঞ্চি পরিমাণ রাউন্ড করতে হবে, তা না হলে কোনোটা ঝুলে যাবে। এখন দেখুন দাগগুলো মিলিয়ে দিয়ে কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি, তো একটা লাইক করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমি আপনাদের জন্য আরও অন্যান্য ভিডিও নিয়ে আসব।
দেখুন মাজায় আমরা কোমরের কাছে ছক কেটে নিলাম এবং হাতাটা কাটিং করার জন্য বগলের মাপটা নিয়ে নিলাম। এখন দেখুন এখানে যে আমাদের বাড়তি কাপড় রয়েছে এখান থেকে আমরা হাতাটা কাটিং করব। এজন্য এখানে দেখুন এখান থেকে আমরা 18 ইঞ্চিতে মাপ নিয়ে নিচ্ছি। হাতার ঝুল হচ্ছে 16 ইঞ্চি, এখানে আমরা 18 ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমরা 3 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। এখানে যতটুকু পরিমাণ আমাদের ঝুল হয়েছে ততটুকু পরিমাণ দাগ নিয়ে দাগটা মিলিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন মুহুরির জন্য দাগটা কেটে নিচ্ছি। এখন দেখুন এখানে আমাদের এইটুকু কাপড় কিন্তু জোড়া দিতে হবে, তো এর জন্য আমি এখানে দাগটা দিয়ে নিলাম। এখন আমরা এই দাগে দেখুন কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো এখানে দেখুন এই যে কোনা কাটা রয়েছে এই কাপড়টা আমাদের জয়েন্ট দিতে হবে, তো এর জন্য এখানে আমি এভাবে করে সমান করে কাপড়টা কেটে নিচ্ছি। আর এখানে যে জয়েন্ট দিতে হবে দেখুন এই যে সাইডের কাপড় রয়েছে এখান থেকে এভাবে করে মেপে নিয়ে যতটুকু পরিমাণ লাগবে ততটুকু এভাবে কেটে নিচ্ছি। এভাবে খুব সহজে হাতাটা কাটিং করা হয়ে গেল। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।